রেশন বন্টন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের একের পর এক বিস্ফোরক দাবি। এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগসূত্রকেও মানতে নারাজ শঙ্কর। ইডির বিশেষ আদালতে রেশন দুর্নীতি মামলা শুরুর আগে সাংবাদিকের সামনে শঙ্করের বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। শঙ্করের গ্রেপ্তারের পর থেকে ইডির তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 14 দিনের ইডি হেফাজত শেষে শনিবার ইডির বিশেষ আদালতে পেশ করা হলো ধৃত শঙ্কর আঢ্যকে। স্বাস্থ্য পরীক্ষার পর আদালত প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য বালু ঘনিষ্ঠ শঙ্করের, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। গত সোমবার মার্কুইজ স্ট্রিটের ফরেক্স কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় 8.5 লক্ষ টাকা নিজের বলে এদিন দাবি অভিযুক্তের। শঙ্করের সাফ জবাব, ওই টাকা আমার কারেন্সি। তদন্তের সাথে যাকে খুশি ডাকতে পারে তদন্ত এজেন্সি। কিসের সংস্থা টাকা? 8.5 লাখ টাকা যেটা পেয়েছে বলা হচ্ছে, আমার কারেন্সির দোকান পাবে না। তদন্তে উঠে আসা তথ্যের পরিপ্রেক্ষিতে শঙ্করের নামের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জুড়ে যাওয়ার তত্ত্বকেও মানতে নারাজ শঙ্কর। তার স্পষ্ট দাবি, যদি সত্যি তার সঙ্গে ভালো সম্পর্ক হবে তাহলে কাউন্সিলরের টিকিট কেন দিলেন না? সঙ্গে যদি এত ভালো সম্পর্ক থাকবে আমারে কেন কাউন্সিলর টিকিট দিল না? চেয়ারম্যান থেকে কেন উনি ছড়ালেন? শুধু তাই নয়, রেশনে কি কোনো দুর্নীতি হয়েছিল সেই বিষয়ে স্পষ্ট জবাব দিতে নারাজ শঙ্কর। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের সোজাসুজি জবাব, শঙ্কর আঢ্য কোনো রেশন ডিলার নয়। দুর্নীতির মাথায় কি আছে সেটাও তদন্ত করে দেখুক ইডি। দুর্নীতি হয়েছে না? আমার কোনো রেশনের ডিলার নেই, আমি কোনো মিলার না। মাথাকে মনে করেন কি যদি হয়ে থাকে কে করেছে তা জানি, সেটা তদন্তকারী এজেন্সি। প্রসঙ্গত, ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এপিএমই আইনে মামলা রুজু করেছিল ইডি। সূত্রের খবর, এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে 2700 কোটি টাকার সন্ধান মিলেছে ইডির। বিগত 2 থেকে 3 বছর ধরে এই অর্থ নগদে অ্যাকাউন্টে জমা পড়েছিল। মার্কুইজ স্ট্রিটের দপ্তরের ব্যাংক ডিটেলস থেকে জানা গিয়েছে, এই কোম্পানির যে নগদ অর্থের সন্ধান পাওয়া গিয়েছে তা আসলে বিদেশি মুদ্রা। দুর্নীতির সেই কালো টাকা মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছিল বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা মহলের। আগামী দিনে এটি গোয়েন্দাদের তৎপরতায় দুর্নীতির ঝুলি থেকে কোন কোন সত্য বেরিয়ে আসে সেটাই এখন দেখার। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে যে কথা বলা হচ্ছে সেটাও ফের একবার উড়িয়ে দিলেন শঙ্কর আঢ্য স্বয়ং। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যদি এতই ভালো সম্পর্ক থাকবে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কেন তাকে পুরো নির্বাচনে কাউন্সিলরের টিকিট দিল না। ফলে তার সঙ্গে তার ঘনিষ্ঠতার যে কথা তোলা হচ্ছে সেটা কার্যত উড়িয়ে দিলেন শঙ্কর আঢ্য। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।